Assalamualaikum everyone, welcome back to my channel Bahar Education Care. This is Bahar Alam Bahar with you. Dear students, how are you? I hope you are well. On this other hand, I am also fine. Dear students, today I will discuss on the topic of present perfect continuous tense. So let's get started. Dear students, look at the word and notice it, present perfect continuous tense. এখন আমি তোমাদেরকে শেখাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কত সহজে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখা যায় আজকের এই ক্লাস থেকে তোমরা জানতে পারবে। তার আগে আমি নতুন যারা তাদেরকে আমি বলে দিচ্ছি, যারা আমার ক্লাসটি এখন নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ইউটিউবে গিয়ে বাহার এডুকেশন কেয়ার লিখে সার্চ দিয়ে তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবার আগে আমার নতুন ক্লাসের নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা এই মুহূর্তে অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাঙ্কস। ডিয়ার ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? অর্থাৎ কোনো কাজ পূর্বে অর্থাৎ আগে, কোনো কাজ পূর্বে একটি নির্দিষ্ট সময় হতে আরম্ভ হয়ে এখনো চলিতেছে। অর্থাৎ কোনো একটি কাজ আগে একটা নির্দিষ্ট সময় থেকে আরম্ভ হয়েছে এখনো চলিতেছে, সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমি আজকে তোমাদেরকে একটি কবিতা শোনাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। আশা করি তোমরা এই কবিতাটি অনেক উপভোগ করবে। ডিয়ার স্টুডেন্টস, দেখো, সকাল থেকে পড়ছি বসে, পড়ছি এক মনে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো এটা জেনে, হ্যাভ বিন হ্যাজ বিন বসাতেই হবে, ক্রিয়ার শেষে আইএনজি যোগ করে দেবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা সকাল থেকে পড়ছি বসে, পড়ছি এক মনে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো এটা জেনে, তারপরে হ্যাভ বিন হ্যাজ বিন বসাতেই হবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে সাবজেক্ট আমরা জানি একটি সেন্টেন্সের শুরুতে আমরা সাবজেক্ট, আমার পূর্বের ক্লাসগুলো যে সাবজেক্ট অবজেক্ট চেনার উপায়, দেখা মাত্র চেনার উপায়, এই ক্লাসটি দেখলে আপনারা উপকৃত হবেন। আর তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে আমি আলাদা আলাদা ক্লাস তৈরি করেছি। আপনারা এই ক্লাসগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আশা করি আপনারা ওই ক্লাসগুলো থেকে উপকৃত হবেন। আর আজকে যে কথাটা বলছি, প্রথমে একটি সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট বসে, তারপরে হ্যাভ বিন হ্যাজ বিন, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ হয়, তারপরে অবজেক্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, আবার অতিরিক্ত অর্থাৎ আদার্স ওয়ার্ড থাকতে পারে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা মূল ভার্বের শেষে আইএনজি বসাবো। তা একদম সহজে, সংজ্ঞা কবিতা ছাড়া একদম সহজে একটি বাংলা বাক্য দেখা মাত্র কিভাবে আমরা এটা চিনে নিব যে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আমরা পূর্বের ক্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা চেনার উপায়ের মধ্যে আমরা শিখেছিলাম ক্রিয়ার শেষে তেসি, তেস, তেসে, তেসেন, ছি, ছ, ছে, ছেন এগুলোর যে কোনো একটি যুক্ত থাকবে। যেমন বলছিলাম করি, করিতেছি, করিতেছে, করিতেছেন, ঠিক আছে। তারপরে গো অর্থ কি? যাওয়া, যাওয়াটা যখন যাচ্ছি, যাচ্ছে, যাচ্ছেন, এই ধরনের ক্রিয়ার রূপটা যদি এই ধরনের যে কোনো একটি হয় তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে কন্টিনিউয়াস আছে, পারফেক্টের দুটার সংমিশ্রণ এখানে দেখা যাচ্ছে। তাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা তেসি, তেস, তেসে, তেসেন এগুলো থাকবে, তার সাথে সময়ের কথা উল্লেখ থাকবে। কিসের কথা উল্লেখ থাকবে? সময়ের কথা। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে তেসি, তেস, তেসে, তেসেন, ছি, ছ, ছে, ছেন থাকবে, আর তারপরে কি হবে? সময়ের কথা উল্লেখ থাকবে। যেমন 2 ঘন্টা যাবৎ পড়িতেছি, 1 ঘন্টা যাবৎ খেলিতেছি, এই ধরনের এই যে 1 ঘন্টা যাবৎ, হ্যাঁ, সকাল হতে বৃষ্টি হচ্ছে, এই যে সকাল হতে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এখানে সকাল সময় আর বৃষ্টি হচ্ছে এটা ভার্ব। এগুলো এই টাইপের যত বাংলা বাক্য আছে
এগুলো হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস। তাহলে এই ধরনের বাংলা বাক্য থাকলে এটিকে কিভাবে আমরা ইংরেজি করব? তাহলে আমাদেরকে কি করতে হবে? স্ট্রাকচার ফলো করতে হবে, গঠন। তাহলে প্রথমে বসাবো সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের শেষে আইএনজি, অবজেক্ট, সিন্স অথবা ফর, তারপরে সময়। ঠিক আছে? তাহলে এখানে দেখো হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে আমার পূর্বের ক্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি আলোচনা করেছি। ওই ক্লাসটি দেখলে তোমরা সহজে বুঝতে পারবে। তারপরে ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অর্থাৎ হি, শি, ইট কোনো একটি নাম হলে হ্যাজ বসে। যেহেতু এখানে একটু অ্যাড হয়েছে বিন, তার মানে হ্যাজ বিন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন, আর বাকি সবার সাথে হ্যাভ বিন। ঠিক আছে? অর্থাৎ আই, উই, ইউ, দে এগুলোর সাথে তোমার হ্যাভ বিন বসবে। ঠিক আছে? তাহলে দেখি আমরা একটা উদাহরণ। এখানে প্রশ্ন আছে সিন্স, ফর, এগুলো আমরা কোথায় বসাবো? তার মধ্যে সহজে গ্রামাটিক্যাল সাইড বাদ দিয়ে আমরা সহজে একটি বাংলা বাক্যে কিভাবে আমরা কখন সিন্স বসাবো, কখন ফর বসাবো, এগুলো আমি দেখাচ্ছি। দেখো, দরিয়া যাবত এই ধরনের যদি বাংলা বাক্যে থাকে তাহলে আমরা ফর বসাবো, আর হতে অনির্দিষ্ট সময় যদি হয় তাহলে সিন্স বসাবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি দুইটা উদাহরণ বুঝাবো। তোমাদের এখানে যদি কোনো গ্যাপ থাকে তাহলে এগুলো ক্লিয়ার হবে। উদাহরণটা আমি ব্যাখ্যা করছি। তো দেখো যে আমি 1 ঘন্টা যাবত একটি বই পড়ছি বা পড়িতেছি, এরকম থাকতে পারে। আমি 1 ঘন্টা যাবত একটি বই পড়িতেছি। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আমি হচ্ছে কি সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে কি পড়িছি অথবা পড়িতেছি, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? তারপরে এখানে অবজেক্ট, অবজেক্ট কি একটি বই, তাহলে এখানে অবজেক্ট এই একটি বই। তারপরে হচ্ছে আমি বলছিলাম কি থাকবে, সময়ের কথা উল্লেখ থাকবে। তাহলে দেখো 1 ঘন্টা এটা হচ্ছে সময়, টাইম। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই স্ট্রাকচার বাংলা যে ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে প্লাস সময়, এখানে দেখো এই যে পড়তেছি এখানে আছে, সময় 1 ঘন্টা এখানেও আছে, সুতরাং এই স্ট্রাকচারের সাথে আমার মিলে গেছে। এখন এটাকে আমরা ইংরেজি করব। তাহলে কিভাবে করব? নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট এখানে আমি ইংরেজি কি বসাবো? আই লিখবো। তারপরে হ্যাভ বিন, হ্যাজ বিন, আমি বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট কোনো একটি নাম বুঝালে হ্যাজ, আর বাকি সবার সাথে হ্যাভ। তাহলে আই এর সাথে কি বসবে? হ্যাভ। তাহলে এখানে লিখবো আই হ্যাভ, তারপরে কি বিন আছে, হ্যাভ বিন, হ্যাজ বিন, তাহলে আই হ্যাভ বিন। তারপর ভার্বের শেষে আইএনজি, ভার্ব কোথায়? পড়িতেছি, পড়িতেছি আসছে পড়া থেকে, পড়া ইংরেজি কি রিড, রিডের শেষে আইএনজি, তাহলে রিডিং। তাহলে এখানে আমরা লিখবো রিডিং, অর্থাৎ আই হ্যাভ বিন রিডিং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি আছে? একটি বই, তাহলে এ বুক, তাহলে লিখবো এ বুক, আই হ্যাভ বিন রিডিং এ বুক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তারপরে সিন্স, ফর। তা আমি বলছিলাম যদি দরিয়া যাবত বুঝায় তাহলে আমরা ফর বসাবো, আর হতে অনির্দিষ্ট সময় সিন্স বসাবো। তাহলে দেখো এখানে যাবত আছে, তাহলে আমরা এখানে কি বসাবো? ফর। ঠিক আছে? তারপরে সময়, সময় কি 1 ঘন্টা, তাহলে an hour, an hour. Dear students, I have been reading a book for an hour. তাহলে এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, 2 নম্বর উদাহরণটা দেখো যে সে সকাল হতে কাজটি করিতেছে। কোথায় থেকে? সকাল হতে, এখানে কিন্তু নির্দিষ্ট একটা সময় নেই, সকাল বলা হয়েছে। ঠিক আছে? তারপরে আমি বলছিলাম হতে অনির্দিষ্ট সময়, তাহলে সিন্স বসাবো। ডিয়ার স্টুডেন্টস, এখানে সাবজেক্ট আছে হি, অর্থাৎ সে, তাহলে হি অথবা শি আমরা লিখতে পারি। হ্যাভ বিন, হ্যাজ বিন, তার আগে বলেছিলাম থার্ড পারসন একটি বুঝালে অর্থাৎ সিঙ্গুলার বুঝালে হ্যাজ বিন, তাহলে এখানে লিখবো হ্যাজ বিন, তারপরে হ্যাজ বিন। তারপরে এখানে কি লিখবো? ভার্বের শেষে আইএনজি,
করিতেছে বা করছে, তাহলে ডু অর্থ করা, ডু এর শেষে আইএনজি যোগ করব, ডুইং। তারপরে কি কাজটি, অবজেক্ট হচ্ছে কাজটি, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এইটুকু আমরা অবজেক্ট পর্যন্ত লিখছি। তারপরে কি হতে থাকলে আমরা কি দিব, সিন্স, তাহলে লিখব সিন্স। তারপরে সময় সকাল, তাহলে এখানে গেব মর্নিং, সকাল মানে হচ্ছে মর্নিং। তাহলে হি অর শি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। ডিয়ার স্টুডেন্টস, এই হলো আমার যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাংলা বাক্য কিভাবে ইংরেজি করব। আর তোমরা জানো এই যে দুইটি বাক্য আমি আলোচনা করছি এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ হা বোধক না বোধক। তাহলে এখানে সে সকাল হতে কাজটি করতেছে, আমি 1 ঘন্টা যাবত একটি বই পড়িতেছি, এগুলো হচ্ছে হা বোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ। এখন যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে আমরা কিভাবে করব? ডিয়ার স্টুডেন্টস, এই ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী ভুল করে ফেলে। তারা নেগেটিভ করার সময় তারা কি করে, অক্সিলারি ভার্ব যেমন হ্যাজ বিন আছে, হ্যাভ বিন আছে, তারপরে তারা নট লাগায়। তাহলে এরপরে যদি নট লেখা হয় তাহলে এই সেন্টেন্সটি কিন্তু ভুল। তাহলে নিয়ম কি, যদি কোনো সেন্টেন্সে একাধিক অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ একটির বেশি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা যদি এটাকে নট লিখি তাহলে প্রথমটির পরে নট লিখব। যদি এটাকে প্রশ্ন করি প্রথমটি সাবজেক্টের আগে আনবো, ঠিক আছে? তাহলে এটাকে যদি নেগেটিভ করি তাহলে আমরা কি করি, হি অথবা শি, তারপরে হ্যাজ বিন আছে, তাহলে আমরা লিখবো হ্যাজ নট বিন, কি করব, হ্যাজ নট বিন। তারপরে ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, লাস্টে ফুল স্টপ। যে স্টুডেন্টস, আই থিঙ্ক দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। তারপরে এখানে ইন্টারোগেটিভ যদি আমরা করি তাহলে কিভাবে করব? তাহলে দেখো এখানে হ্যাজ, এখানে কি বিন, তাহলে প্রথম হচ্ছে হ্যাজ, এই হ্যাজ প্রথমে আমরা নিয়ে আসবো হ্যাজ, তারপরে সাবজেক্ট হি অর শি, তাহলে হি অর শি আমরা লিখব। তারপর হ্যাজ নিয়ে আসলে বাকি থাকে কি বিন, তাহলে এখানে আমরা লিখব বিন, অর্থাৎ হ্যাজ হি অর শি বিন। তারপরে কি ডুইং, এখানে দিব ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ওকে ডিয়ার স্টুডেন্টস, তারপরে প্রশ্নটা নেগেটিভ প্রশ্ন হতে পারে, নেগেটিভ কোয়েশ্চেন হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাজ হি অর শি নট বিন ডুইং দ্য ওয়ার্ক, বাকি অংশ লিখে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেব। ডিয়ার স্টুডেন্টস, তারপরে শর্ট ফর্ম আমরা লিখতে পারবো এভাবে, প্রথমে হ্যাজ লেখে, এটা নেগেটিভ ফর্ম, হ্যাজন্ট হি অর শি, তারপরে বিন লিখব, লিখে বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দেব। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখেও, তোমাদের মতামতকে অবশ্যই আমি মূল্যায়ন করব এবং সেই অনুপাতে আমি অনুযায়ী ক্লাস তৈরি করব। আর আমার এই চ্যানেলটি বাহার এডুকেশন কেয়ার, এই চ্যানেলটির সাথেই থাকবে, কারণ এখানে আমি ক্লাস প্রতি সপ্তাহে আমি নিয়মিতভাবে আমি ক্লাস এখানে প্রচার করব আমার এই চ্যানেলে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ লেটার।